সিলেটে বৃদ্ধি পাচ্ছে পানি, সিলেটে সারা দিন থেকেই বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে আমি আছি সিলেটের মৌলভীবাজারের জুরি কলেজ রোড থেকে। এখানে তৈবুন্নেসা খানম সরকারি কলেজ রোড, আর এখানে কিন্তু একটি মসজিদও আছে। যারাই আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হচ্ছেন প্রাইম সিলেটে, আমি কলেজ রোড থেকে দেখানোর চেষ্টা করছি যে মৌলভীবাজার জেলার জুরি উপজেলা থেকে আছি সরাসরি লাইভে যুক্ত। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আর বর্তমান পরিস্থিতি কি আপনার এলাকার, দয়া করে জানিয়ে দিবেন। যারাই আমার সাথে যুক্ত হচ্ছেন আমি সালাম জানাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কেমন আছে আপনার পরিবার? আপনি যে জায়গায় আছেন সেখানে পানি বাড়ছে কিনা কমছে, কি পরিস্থিতি, দয়া করে জানিয়ে দিবেন। আমি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার কলেজ রোড, এটাকে বলা হয় কলেজ রোড, জুরি উপজেলার কলেজ রোড, অর্থাৎ তৈবুন্নেসা খানম সরকারি কলেজ রোড। এই যে এদিকে তাকালেই কিন্তু দেখতে পাচ্ছেন সিএনজিগুলো কিন্তু এই পানির উপর দিয়ে যেতে হচ্ছে। আমি এখানের স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলি। আমরা এখানে কিন্তু একজন সাংবাদিকও আছেন, এমনকি আমার স্নেহের ভাই হাবিব, সাংবাদিক মাহমুদ সহ অনেক আছে জুরি উপজেলার। আমি কথা বলি একটু হাবিবের সাথে। হাবিব, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আজকে জুরি দেখতে এসেছি বলা যায় মৌলভীবাজারের বর্তমান পরিস্থিতি কি সকালের অপেক্ষায় বা সকালের তুলনায় কেমন পানি বৃদ্ধি পেয়েছে? আসলে যত সময় যায় তত পানি বৃদ্ধি পায়, আর সময়ে সময়ে পানি বাড়ে। আর এবং এই একটা নিউজে দেখলাম যে বিগত 72 ঘন্টার মধ্যে সিলেটের পানি আরো বৃদ্ধি পাইব, আরো পানি বাড়বো। মানে আজকে থেকে 72 ঘন্টার দিকে আরো পানি বাড়বো? আরো পানি বাড়বো। আল্লাহ তাআলার দয়া দরকারিতা শুনলেও ডরা মাই যায়। হালকা সামনে যাই, আর একটু বেশি পানি যাই। আসলে এই পানিগুলো তেলতেলি করে এই পানি, আগে পানি বলে। আর এই সময়ও আমরা এমন একটা জায়গা তাইছি যেখানে কিন্তু সিএনজি তার সাইলেন্সার ডুবাইয়া এই জায়গায় যাওয়া লাগে। ভাই সাহেব হালকা ছাতির তোলে মরে আমাও মাইক্রোফোনটা জ্বালা না ভিজে পুরা হারাও। সিএনজি দেখা যায়নি বা ভাই? দেখো কাউ সিএনজি যাইব, আমি সিএনজি দেখাইতাম পারবো, সিএনজিটা আর দেখাইতাম পারবো। হালকা রাস্তা করে দিও সিএনজিটা যাওয়ার লাগিন। সিএনজিটার যদি সাইলেন্সার ডুবে পানি ঢুকে তাহলে কিন্তু সিএনজি বন্ধ হয়ে যায়। এই রাস্তাটা তুলনামূলকভাবে নিচা মনে হয়, তবে পানি সকাল থেকে বৃদ্ধি পাচ্ছে। এখানে মোহাম্মদ আব্দুল মুসাওয়ারির দাখিল মাদ্রাসা সম্ভবত, এখানে মসজিদও, এমনকি তৈবুন্নেসা খানম সরকারি কলেজ, এটি অর্থাৎ কলেজ রোড, জুরির কলেজ রোড। আর আসলে জুরির কোনো বাইনে আমরা লোকে যুক্ত আসেননি, একটু কমেন্ট করবো। আমি সাংবাদিক মাহমুদের সাথে কথা কই, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি, আমার স্নেহের ভাই, মায়ার মানুষ সাংবাদিক মাহমুদ। একটু কথা কই, আজকে তোমার এলাকাতে আইসি ভাই, আর তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ বালা ভাই। আর আমরা নুমান ভাই সকাল থেকেই কিন্তু আমরা জুড়িত ঘুরাইরা একটা নিউজের সন্ধানে আইসলা, আবার পরে আমরা লইয়া আইলাম ও জায়গাত। আমরা এই জায়গাতে আসলে পানি কিন্তু যত সময় আর কিন্তু নুমান ভাই বৃদ্ধি পার পানি কিন্তু আসলে যেটুকু পানি আসিল এই এলাকা বন্যা প্লাবিত আসিল, তখন কিন্তু এখানে 8 উপরে পানি আসিল। এখন আপনার প্রায় 8 উপরে উঠি যার পানি। আর সিএনজি মোটরসাইকেল যারা সকালেই না কত পানি আসেন ওই জায়গাটা একটু দেখেছেন? সকালে এখন কত পানি? সকালেই না পানি একবারে কম আসিল। এখন যত সময় আর দেখে তাহলে বাড়ে। মানে সকালে মানে এই জায়গাত পানি আসিল না, ও জায়গাত আসিল, কিন্তু এখন দেখা যায় এই জায়গাত পানি উঠে গেছে। তো সময় আর বাইন মান তাহলে পানি বাড়তে আছে। 2022-এর বন্যা, 2024-এর বন্যা, কিছুদিন আগে যে দফায় বন্যা আসিন, কেমন পানি আসিন মানুষের ঘর বাড়ি নিম্নাঞ্চল? ভাই 24-এর যে বন্যা 22-এর বন্যার তুলনামূলক কিছুটা কম, 24-এর বন্যাটা কম, কিন্তু তারপরেও যে মানুষের যে আমরা এই গেলাত বন্যা প্লাবিত অনেক মানুষ আসলা ভাই। আমরা যে উপজেলাটা 6টা ইউনিয়নে গঠিত, 6টা ইউনিয়নের মানুষ কিন্তু প্লাবিত আসলা, এবং বিশেষ করে গোয়ালবাড়ি, পূর্বজুড়ি ইউনিয়ন এবং জায়ফরনগর এবং এই 6টা ইউনিয়নের ফুলতলা ইউনিয়নের বেশিরভাগ মানুষ কিন্তু পানিবন্দী আসলা। তো আমরা দেখতাম পারছি যে পানিবন্দী আশ্রয় কেন্দ্র তখন পর্যন্ত মানুষ আছে, এখনো মানুষের ঘর পানি আছে। আশ্রয় কেন্দ্র, জুড়ি আশ্রয় কেন্দ্র যে মানুষ গেছলা অস্থায়ী আশ্রয় কেন্দ্র, এখনো আইতা পারছি না, কিছু মানুষ এখনো কিছু মানুষ আছেন ভাই, পানি এখনো তারা বাড়িতে আছে, এখনো আশ্রয় কেন্দ্র রয়েছেন মানুষগুলা। আমরা বেশিরভাগ আপনি দেখতে পারা জুড়ির যে বাজারের যে সরকারি মডেল কলেজ আছে সেই কলেজের কিন্তু মানে এখন রয়েছেন মানুষ। এবং আপনার দেখতে পারা গাড়ি যে যার গাড়ি এখনো পর্যন্ত আর মানে ডুবি যার সাকার যে সাইলেন্সার আছে সাইলেন্সার কিন্তু ডুবি যার, যত সময় যান নুমান ভাই পানি বাড়ে। এবং এই জায়গাটার বিষয়ে একটু নিচু হওয়ার কারণে আসলে আমরা প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন দৃষ্টি আকর্ষণ করবো, এই জায়গাটা কিন্তু একটু বৃষ্টি দিলে কিন্তু পানি জমে যায়। একটু আমি জানার চেষ্টা করবো, যারা কিন্তু জুরি উপজেলায় বসবাস করো নিম্নাঞ্চলে, তারা রে তুমি একজন সাংবাদিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে কিতা মেসেজ দিবে? আসলে বন্যার সময় কোন ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার? অবশ্যই নুমান ভাই, আসলে এই বন্যার সময় কিন্তু সাপ যেগুলো আছে অনেক সময় তারা কিন্তু পানি মানে চলাচল অনেক সময় মানুষের বাড়ি করে উঠে যায়। তো এখন আমরা জানি রাসেল ভাইবার একটা সাপ আইছে, তো রাসেল ভাইবার সাপ আসলে জুড়িতে এখনো মতো দেখা গেছে না। আর জুড়িতে এখনো আমরা এইগুলা রাসেল ভাইবার এমন কোনো ভয়ঙ্কর মানুষ নেই, মানে এগুলার সাপ ভাই প্রচুর আছে, কারণ পাহাড়ি এলাকার হওয়ার কারণে সাপ কিন্তু প্রচুর আছে। মানুষ তেমন সাপরে এমন ভয় পায় না জুড়ির মানুষ, কারণ সবসময় দেখা একটা মাত আমি মাতিলাই। আসলে রাসেল ভাইবার কইনার আপনারা যেটা কইন সিলেটি বেটিনতি ইতা মাতিলি
সরি সিলেটি বেটিনতে ইটা মারিলি বা ইটা ইস্যু যাতে আমরা দিয়া সিলেটিন তোরে বই দেখানো হয় না। অর্থাৎ আমি মনে করি এটা জাস্ট একটা ইস্যু, ও ইস্যু দিয়া দেশের কোনো বড় ক্ষতি করা ওর, যা কিন্তু সারা দেশেও বুঝে। অর্থাৎ শাক দিয়ে মাছ ডাকা হচ্ছে আর রাসেল বাইপার দিয়া ট্রেন ডাকা হচ্ছে, এমনও হতে পারে। তো আসলে এখানে কতটুকু জায়গা ডুবাই আছে আমরা যে জায়গাতে আছি বা ইনো মানে যে কলেজ রোড জুড়ি থেকে যে লাঠিটিল্লা যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়ক আমরা এই মুহূর্তে অবস্থান করি। এবং আপনারা যেতে পারে যে কলেজের ঠিক সামনেই, যে এটা হচ্ছে তৈমুন্নেছা খানম সরকারি কলেজ, সেই কলেজের ঠিক সামনেই কিন্তু ফানি। আর ফানি কিন্তু এখন পর্যন্ত হাটের উপরে আছে ফানি, এবং যত সময় যায় কিন্তু ফানি বৃদ্ধি পায়। এবং যদি এই জায়গায় যদি হাটের উপরে ফানি যায়, যে আমরা নয়াবাজার এবং গ্র্যান্ড শাপলা কনভেনশনের সামনে কিন্তু ফানি ওঠার সম্ভাবনা থাকে। তো এই জায়গাতে আমরা সকালে দেখেছি ফানি নেই, এখন কেন হয়তো ফানি আর উঠতে পারে। এই জায়গাতে যত ফানি উঠছে ইনশাল্লাহ উভয় উঠবো। তো আল্লাহ আমরা হেফাজত করতা, আর আমরা জুড়ি মানুষ আল্লাহ হেফাজত রাখতা, সমগ্র বাংলাদেশের মানুষ আল্লাহ হেফাজত রাখতা। আমিন সুম্মা আমিন, ধন্যবাদ। আমি তোমার কথার সাথে একমত, আল্লাহ তাআলা হেফাজত করতা। হালকা দেখাই কলেজ রোডের সামনের অবস্থা। আমার লগে শত শত দর্শক আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ আমেরিকা কইন, দুবাই কইন, সৌদি আরব কইন, মালয়েশিয়া কইন, কাতার কইন, কুয়েত কইন, লন্ডন কইন, আর ফ্রান্স কইন, স্পেন কইন, আর যে দেশ কইন, আমার প্রিয় দেশ আর্জেন্টিনা কইন, আর ব্রাজিল কইন। প্রিয় দেশ আর্জেন্টিনা ও কারণে আমি লিওনেল মেসির খেলা পছন্দ করি, জাস্ট আমি আর্জেন্টিনারে পছন্দ করি। হালকা সামনে যাই ফানি তারতে আসলে ভালো লাগে। তবে যে বাইসা বকল বিল্ডিং আছেন 6তলা 9তলাত আছেন, তারা হয়তো ফানির সাথে ফানি দেখলে আনন্দ লাগে। তবে যারা নিম্নাঞ্চলে বসবাস করেন তারা কিন্তু খুব কষ্টে সময় যাবেন বর্ষার সময়। আর যেহেতু বর্ষাকালে বন্যা আসবে, তবে এই বন্যা যেন মানুষের ক্ষতির কারণ না হয়। আমরা যতটুকু জানিছিলাম যে পানি সম্পদ ও প্রতিমন্ত্রী সিলেটে এসেছিলেন, সিলেটের সুরমা নদীর সুরমা পয়েন্টে ক্রিন ব্রিজের নিচে আসেন, এমনকি বললেন যে সুরমা সহ সুনামগঞ্জের 20টি নদ নদী খনন করা হবে। আর এই নদ নদীগুলো খনন করা হলে, অর্থাৎ যদি নদ নদীগুলো খনন করা হয়, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, সহজেই কিন্তু পানিগুলো উঠবে না। আমি জাকির ভাইয়ের সাথে একটা কথা কই, মই জুরির মানুষও, আর জাকির ভাইয়ের লোকে মাথার আগে হালকা দেখাই বাইসা বলা টিয়াইরা। আর আমি হালকা সামনে যাই, ও মাই যে তো পানি, হালকা খান্দা তাও সেন ভাই সাহেব, হালকা খান্দা তাও। তো জাকির ভাই আমার হালকা সামনে আছেন ভাই সাহেব, বালা আসেন নি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কোন জায়গাতে আছি এখন? আমরা আছি জুড়ি উপজেলার কলেজ রোডে, অর্থাৎ আমরা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার তৈবুন্নেছা খানম সরকারি কলেজ রোডে আছি। আচ্ছা, এখানে কত পানি? এখানে তো পানি অনেক পানি হয়ে গেছে এখন, রাস্তার উপরে পানি, রাস্তার উপরে পানি আসলে বৃদ্ধি পার। এখন মেঘ বৃষ্টি বা উজানের ডলেও কিন্তু পানি বৃদ্ধি পার, অনেক পানি বেশি। আসলে 2022 বন্যার থেকে 24 বন্যা কিছুদিন আগে যেটা আসেন তুলনামূলকভাবে কম আছেন, তবে ক্ষতি হয়েছে নাইলা কোনটা না। এই বন্যার সময় কিন্তু অনেক গবাদি পশু হারাইন, অনেকের মূল্যবান সম্পদ হারাইন। এর জন্য আপনারা সতর্কতা অবলম্বন করবা। যখনই আপনারা আবহাওয়ার খবর, এমনকি দেখবা কোনো বিপদ, তখন কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবা। যেমন শুকনা খাবার রাখবা, ডিঙ্গি নৌকা, ইঞ্জিন নৌকা রাখবা। তখন ডিঙ্গি নৌকা, ইঞ্জিন নৌকা রাখলে আপনার নৌকা দ্বারা আপনি যাইবা, এমনকি আশপাশের প্রতিবেশীরে, পাড়া প্রতিবেশীরেও আশ্রয় কিন্তু নিতে পারবা। আর আপনার একটা বিষয় জানায় রাখলাম যে প্রত্যেকের সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমনকি সরকারি উচ্চ বিদ্যালয়গুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রধান শিক্ষক, এমনকি আপনারা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে কিন্তু বিপদের সময় অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো যেতে হবে। ভাই সাহেব আপনার লোক একটু মাতিলাই তুরাতা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা দরিয়া রাখলাম ওখানে মাততাম করি। ভাই বাড়ি কোন জায়গা? বাড়ি গোয়ালবাড়ি। আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা, প্রাইম সিলেটের লাইভ সরাসরি চলে আজকে মৌলভীবাজারের জুড়ি উপজেলা। তো এখন হইল রুট কলেজ রুট নেই, কলেজ রোড, জুড়ি কলেজ রোড। কিন্তু কিতা পানি, কিতার পানি? জলাবদ্ধতা নাকি বৃষ্টির পানি নাকি বর্ষাকালের পানি? ওই বন্যার কারণে পানি যে উঠছিল, এখনো পানি নামতেছে না। আজকে মনে হয় প্রায় 20-25 দিন হয়ে গেছে। মাইক্রোফোনটা ব্যস্ত না তো আসলে যারাও আমরা লগে আসেন, যদি উঠা ভিজি যায় থে লাইভ করতাম কিলা আর আপনারা শুনাইতাম কিলা। এখন হইলো ভাই সাহেব আপনার নাম? দেলোয়ার হোসেন। গ্রামের নাম? গোয়ালবাড়ি ইউনিয়ন 8 নং গোয়ালবাড়ি ইউনিয়ন। উপজেলা জুড়ি উপজেলা। আর জেলা সিলেট? জেলা মৌলভীবাজার সিলেট। মৌলভীবাজার সিলেট ডিস্ট্রিক্ট সিলেট। এটা মাঠ নেই, যেটা ফুটবল মাঠ, কলেজ মাঠ, কলেজের ফুটবল মাঠ। পানির তলে আছে ফুটবল, ক্রিকেট সবকিছু খেলায় না। পানি আজকে বলেন না কমে? পানি আজকে কালকের মেঘে থেকে আজকে তো একটু বাড়ে গেছে, কালকে একটু কম আছিল, আজকে আবার বাড়ে। আজকে সারাদিন কি লাগেছে? আজকে সারাদিন তো আরো বাড়ে, মেঘ দিয়ে তো একটু পানি বাড়ে এই জায়গা। আর এই জায়গার সমস্যা হইল কিনা, এই যে রাস্তা মেঘে ভাঙ্গার কারণে রাস্তার গাত হয়েছে, গাতর পাথরগুলাও আশেপাশের লোকের পানির বন্যার যারা আছিল তারা বাড়ির যখন দরজার সামনে ফেক হয়ে গেছে। ও রাস্তার পাথরগুলা আমি একদিন সকালবেলা আইছিলাম, আইসা দেখি রাস্তার পাথরগুলা তারা তুলিয়া নিয়ে। অর্থাৎ এলাকার বাইয়াইন তোরে আমি কই আর যে আপনারা যদি কান্দনে পাথর নেন,
আসলে আপনার রাস্তার পাথর আপনি যদি নেন তখন আপনিও কিন্তু ডুববা, আপনিও মরবা। অর্থাৎ আপনারা এলাকার উন্নয়নের জন্য, যাতায়াত যোগাযোগ উন্নতির জন্য আপনারা ইতা কোনো কাম করবা না। ইলা পাইলে প্রশাসন আমি প্রতিবাদ করতে চাইছিলাম, কিন্তু এদিন আমি যেদিন দেখছি আমার চাচার কাপড় নেওয়া চাইছিলাম, তার কারণে বুঝছেন মারা গেছিল চাচা, তার কারণে কাপড় নেওয়ার কারণে উড়াতাড়া হয়েছিল, সিলেট মারা গেছে না। আরো দিন দেখলে ধরিলি ভাই, আরো দিন ধরলে 100% যা করে আল্লাহ। আরো যদি কেউ ধরে না ধরিয়া ভিডিও করবে আমারে দিবা। আসলে ও কারণে আমি কইলাম সরকারি রাস্তা, উন্নতির লাগিন রাস্তা, যোগাযোগের লাগিন রাস্তা, আর ও রাস্তার পাথর যদি ভাই এনতে নিন গিয়ে খোঁজেন কিতা মনে চায়। তো আষাঢ়ে বাদল নামে নদী বরাবর, অর্থাৎ আসরে বাদল নামবো, বৃষ্টি হইব, তবে এই বৃষ্টিপাত যেন অতি বৃষ্টি হইয়া উজানে ডল নামিয়া যেন সিলেটবাসীর লাগিন বিপদ না। আসলে আমার লগে বাক্কা বাইন আসুন, হালকা সামনে যাই বাইসা বহল, এটা রাস্তা, এটা কোনো খাল না, এটা কোনো বিল না, এটা কোনো নদী নাই। আর আমি কলেজ রুট থেকে আসি, যে জায়গা কলেজ রুট বা শিক্ষার্থী যাই বা বাজার থেকে মানুষজন যাইবা, একটু সিএনজিওটা দেখাও সেন বা হালকা গুড়িয়া সিএনজি দেখাও। আর মাহমুদ, হাবিব, আমার জাকির ভাই, আমার হালকা আরিতা একটা ফরি যাবো কুম্বাই দিয়া, আমি একটা গাড়ি খাড়া করিও মাথাইবার চেষ্টা করলাম, হালকা করে দিয়ে আমি যাবো। ও রাস্তা, মসজিদ দেখা যায়নি দেখোছেন, মসজিদ, মাদ্রাসা। আর ওদিকে গিয়াও কিন্তু ডাচ বাংলা ব্যাংকের পরে শাখা তুইছেন কিতা জানি ওই আসেন অ্যাডভোকেটর কিতা আসি কেন। তো যারাও আমরা লোকে আসেন বিভিন্ন জায়গাতে নিয়ে ও একটা গাড়ি আর দেখানি, গাড়ি আইয়া ফানিত পড়বো, সাইলেন্সারও ফানি ঢুকলে বন্ধ হয়ে যাব, ঠেলাইয়া লইয়া যাওয়া লাগবে। হাবি ভাই হাসা নানি, হাসা কইছি না যাইও না, হাসা নানি এটা 100% আশা হয়েছে। আর যদি ভুল কই লোক কই দিবা। আসলে আমি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার কলেজ রোড আছি, তৈবুন্নেসা খানম সরকারি কলেজ রোডের উপরে দি পানি হালকা ড্রাইভার পাইলে মারতাম পারবো না, গাড়ি বন্ধ হয়ে যাব ভাই, হইরা গাড়ি বন্ধ হয়ে যাবো। তোল দেখাও চাই না একটু, বাবা সাবাস বাংলাদেশ। যারা আমরা লোক হালকা সাইড লাগো, কোনো ড্রাইভার পাইলে মাতিয়া তার বুগান্তিটুকু একটু বোঝার চেষ্টা করবো। ও ইনো তো বেশি পানি, কোম্পানি কোন দিকে পাই হালকা উফরে আইও, হোসাইডে বেশি পানি নানি, ও কলেজ রোড হালকা উফরে যাও কি চাই, হালকা উফরে যাও যে কলেজের মাঠ দেখাইছি, কলেজের মাঠ দেখাওছেন বা কলেজের মাঠ দেখাচ্ছেন, ওগুলো কলেজের মাঠ, জুড়ি যে কলেজের মাঠের উপরে পানি, খেলাধুলা তো আরো সম্ভব। রাস্তা দেখাই আমরা লোকে যারাও যুক্ত আসেন, আপনার মতামত আপনি জানাই নিতে পারেন, আমরা তো আপনারা লোকে আছি। সামনে বাঙ্গা সাবধানে যাওয়া লাগবে, জি দেখে আইবা। এখন কিন্তু ফাথর গেছে গিয়া বৃষ্টির পানি, এমনকি বন্যার পানির কারণে হালকা সাইডে দিয়ে যাই। অনেকে কিন্তু আমরা লগে আসেন, আমরা একটু উফরে যাই যাতে তামাই, একটু উফরে গেলে তামাই যাইব অবশ্যই, হালকা উফরে আইবা, হালকা উফরে ক্যামেরার সামনে আইও না ভাই, হালকা আমার খান্দা তাই। জাকির ভাই লোকে মাতিছিলাম নি, জাকির ভাই লোকেও মাতিছি, আমার স্নেহের হাবিব, আমার স্নেহের মাহমুদ, জাকির ভাইয়ার লোকে মাতিছি। নামাজ শেষ করিয়া মুসল্লিরা বাহির হইয়া যাই, আমরা কিন্তু দেখাইতাম পারি। আর আপনারা আমরা লোকে তো গাড়ি কোনটা বন্ধ হইলো দেখিছেন, ওটা ঘুরে দেখাচ্ছেন ওগুনি, ওই যে আগে কইছিলাম সাইলেন্সারও পানি লাগলে বন্ধ হয়ে যায়, ও সাইলেন্সারও পানি লাগছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। আমরা লোকে যারা আসেন একটু কমেন্ট করি, আমরা লোকে কিন্তু জুরির কোনো ভাই নাই একটু কমেন্ট করবো, হালকা সাইড লাগো, কমেন্টগুলো একটু ফরমো যে ভাই সাহেব সকল আসুন বিভিন্ন জায়গাতে। সুমন ভাই হাই, হ্যালো ভাই, কিন্তু আপনি ভালো আসেন নি, কিতা অবস্থা আপনার জানাইবা। আজকে সারাদিন বৃষ্টি, আর বৃষ্টির পানিতে এমনকি উজানের ডলের কারণে সিলেটে পানি বৃদ্ধি পার, আর এই পানি বৃদ্ধি পার সিলেট সুনামগঞ্জ লাগিনি, পানি বৃদ্ধি পাওয়া মানে বিপদ। আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানানো হয়েছিল যে 28 জুন থেকে 1 জুলাই পানি বৃদ্ধি পাইব, এমনকি উজানের ডল মানে বৃষ্টি ভারী বর্ষণ হতে পারে, আর এই ভারী বর্ষণের কারণে উজানের ডল নামবে, আর সিলেট সুনামগঞ্জে আবারও বন্যায় বাঁচতে পারে। এর জন্য আল্লাহ তাআলার দয়া দরকার, আল্লাহ তাআলার মায়া দরকার। তো আপনার কমেন্ট আমি ফরমু। বাদল আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, আমাদের বড়লেখা উপজেলা দেখাইলে অনেক খুশি হইতাম, ধন্যবাদ জানাইলাম ভাই। সুমন ভাই কিতা খবর তোমার, ভালো আছি সুমন ভাই, আপনি ভালো আছেন নি? নুরুল আমিন, আমি মালয়েশিয়া থেকে দেখলাম ভাই, একটু কলামি যাবো, কলামি গেলে গাড়িগুলো যাইতে পারবো, বাক্কা গাড়ি আসছে। আপনারা কমেন্ট করবা, প্রত্যেকের কমেন্ট এখন থেকে আপনারা যে কমেন্ট করবা আমি কমেন্ট করতাম পারবো, আমার লগে জুরির কোনো পয়সা বকল নাইনি। রুমান ভাই কিতা অবস্থা, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ আপনি ভালো। নুরুল ইসলাম চট্টগ্রাম থেকে, সুরজ ভাই হ্যালো ভাই। আশিকুর রহমান এয়ারপোর্ট থেকে দেখছি অনেক পানি আমাদের এদিকে বাড়তেছে, দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, আমিন সুম্মা আমিন। যে ভাইসা বকল আমরা লগে আসুন, যে ভাইসা বকল আমার ভিডিও দেখুন, যে ভাইসা বকল আমার ভিডিও দেখবা, আপনারা সব সময় আল্লাহ তাআলার নিকট্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করবা, আল্লাহ তাআলার অনুগত হওয়ার চেষ্টা করবো। আসলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের দেখানো পথে যদি আমরা চলতাম পারি আমরা কামিয়াবি, আমরা সফল। আর আল্লাহ তাআলা যদি হেফাজত করেন
জিরোরে হিরো, হিরোরে জিরো, শূন্যরে পূর্ণ, পূর্ণরে শূন্য, পাহাড় ও সাগর, সাগরও পাহাড় করতে পারেন। করতে আল্লাহ তাআলা চাইলে আপনি আমারে দয়া করতে পারেন। হালকা ক্যামেরার সামনে গিয়ে একটু মাতি, যারা আসুন জাকির ভাই ছাত্রীটা লইয়া আইও, আমি মেঘ তো আছি, হালকা হালকা মেঘ আছে কিন্তু সারাদিন ধরে মেঘর ছাত্রী হালকা তুলা দেও বা খাইরুল আমিন। আমি যদি জানাই আমি রাস্তার উপরেও আছি, এক জায়গাতে আমি লাইভ করলাম, একটু এদিক সেদিকে কেন বাক্কা জায়গাত পানি, কলেজ রোডে পানি, কলেজের মাঠও পানি, গাড়ি অ্যাম্বুলেন্স নাকি তা? ঠিক আছে ঠিক আছে, দেখো গাড়ি আবার খের গোত্র লাগবার দিও না। তো যারাও আমরা লগে বিভিন্ন জায়গা তো আসলা, বিভিন্ন জায়গা তো দেখবা, বিভিন্ন জায়গা তো শুনবা, আইও হারিতাইও ইবা কিটা দোকানও পানি উঠি যান না কিটা দোকানও তো এখানে দোকানপাট একটু সামনে আছে, ডিপার্টমেন্টাল একটা স্টোর আছে, একটু দেখিলাই ডিপার্টমেন্টাল স্টোরে কেমন পানি পড়লে এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো উঠবো। যেমন এখানে কলেজ, লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার বন্ধ আছে, আরো পানি পড়লে হয়তো উঠি যাব, মাল হয়তো ফরাইয়া নিছেন কি, হয়তো মাল ফরাইয়া নিছেন কি, ও ঠিক আছে। এরপরে এটার নাম কিতা জানি, বিসমিল্লা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর সম্ভবত না কিতা, ওটাও কিন্তু উঠি যাব, পানি উঠি তো ভাই ভাই মাত্রাম কুম্বাই আপনি দেখাই রে কুম্বাই মুকাম খই আর আপনি বাত্তি মারেন খই, ও দেখো কা উগুন্তর লই আমি মাতি। আর আসলে আমি যেটা কইছিলাম ওটা দেখো, কলেজ, লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার। আপনি সবসময় আমার মুখে চাই রে বা, তো বুঝতে পারবে আমি কিতা বুঝাইতাম চাইয়ার। ও দেখো কা কলেজ, লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার, আর হইল বিসমিল্লা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর। হালকা উফরে উঠি যাও তো আমরা আটিয়া দিতাম পারমু, আটিয়া গেলে কি নিজের যান বাঁচাইতাম পারবো। গাড়ি আফাল দিয়ে, গাড়ি আফালের লগে পানি উঠি যায়। তো যে ভাই সাহেব সকল আসেন বিভিন্ন জায়গা তো জুরির কোনো ভাই আইন পাইলাম না রে বা, মনে হয় কষ্ট রয়ে গেত আমার দর্শক কিতা জুরির ভাই আইন নাইনি আসেন নি, আমার তো হালকা দিলাও ভাই সাহেব সকল। আপনি আমার লগে মুর্শিদ ভাই আসেন খাগড়াছড়ি, ধন্যবাদ জানাই। আর ভাই সাহেব আমার আব্দুল রহিউল, আল্লাহ সবরে হেফাজত করতা। তারিকুর রহমান ভাই আলহামদুলিল্লাহ। সামাদ ভাই এটা কোন জায়গা ভাই? মৌলভীবাজারের জুরি উপজেলার কলেজ রোড। ওই দেখো অটো একটা ইয়ার লইছে টেলা। সামাদ ভাই ধন্যবাদ। শাকিল ভাই আল্লাহর খুশি। জি ভাই আলম মাহমুদ আসসালামু আলাইকুম ভাই, আমি ইতালি বেনিস থেকে দেখি। আর ধন্যবাদ ইমন ভাই, বিশ্বনাথ, নুরুল আমিন, নুমান ভাই। আমাদের খাগেল বাজারে কি অবস্থা? খাগেল বাজার তো এখন বাজারেও উঠছে না, তবে নিম্নাঞ্চল কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, সিলেট সদর, বিশ্বনাথ নিম্নাঞ্চলগুলো প্লাবিত। এমনকি আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো উঠিছিল, যারা আইসেন না এরা তো আর রয়ে গেছেন, আর যারা আইছেন এরা আবার মনে হয় যাওয়া লাগতে পারে। তবে আল্লাহ তাআলা ভাই দয়া করতা, আসলে আবহাওয়ার যে খবর যে 28 জুন থেকে 1 জুলাই, 28 জুন থেকে 1 জুলাই বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি নামতে পারে উজানের ডল, আর ভারী বৃষ্টি উজানের ডল মিলে সিলেট সুনামগঞ্জবাসী অর্থাৎ আবারও এই দুই জেলা বন্যায় বাঁচতে পারে। তবে আসলে আল্লাহ তাআলা চাইলে, আমি আগেও কইলাম, পাহাড়ও সাগর আর সাগরের পাহাড় করতে পারেন, ই আল্লাহ চাইলে আপনারে আমারে দয়া করতে পারেন। তো আমার সাথে কিন্তু এখন আমি দেখতাম পারি আর শত শত দর্শক সরাসরি লাইভ যুক্ত, আপনারে ধন্যবাদ। তাহমিদ হাসান তাসকিন, ছাতকের অবস্থা খুব খারাপ, আল্লাহ দয়া দরকার, মুনাজাত আল্লাহরে ডাকো, এমনকি সতর্কতা অবলম্বন করো, শুকনা খাবার রাখো, গবাদি পশুরে নির্ধারিত উঁচু স্থানে, পাহাড়ে অথবা নির্ধারিত আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে রাখো, যে জায়গায় উঁচু আছে। যদি কোনো দেখা যায় যে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে, এমনকি দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে, এমন তো হতে পারে আপনি ঘুমে আছেন, আপনার গবাদি পশুর ঘরে পানি উঠে যাবে। এর জন্য গবাদি পশুরই আপনারা নির্ধারিত স্থানও, এমনকি নিরাপদ স্থানও নিয়ে রাখবা। আপনার পরিবারের যেহেতু সদস্য সাঁতার জানে না, যে সদস্য সাঁতার জানে না, তারে আপনি নিরাপদ স্থানও রাখার চেষ্টা করবা। আর একটা বিষয় আমি আপনারা কইমো, আপনার সব সময় আপনার আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখবা। যারা ডিঙ্গি নৌকা আছে, যারা ইঞ্জিন নৌকা আছে, যদি আপনার এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়, আপনি কিন্তু আপনার ডিঙ্গি নৌকা, ইঞ্জিন নৌকা নিয়ে মানবিক খাতিরে, মানবতার ফেরিওয়ালা হইয়া বারইবা ওই বকিতা আপনি একদিন উদ্ধার করবা, কিন্তু আল্লাহ তাআলা আপনারে চিরদিন মনে রাখবা। এর বিনিময়ে আল্লাহ তাআলা বদলা দিবা, দুনিয়ার এই হালকা কষ্টর কারণে পরকালের শান্তি পাইবা, এমনকি এই পরিবার আপনারে চিরদিন মনে রাখবো। আহমেদ রুহুল ভাই জুরি থেকে, ভাই জুরির ভাই ফাইলছি। আলমগীর হুসাইন, সিলেটের পাথরকুয়ারি বন্ধের কারণে লাখো লাখো মানুষের কাজের জায়গা কুয়ারি নদী আজ ভরাট হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। আসলে নদী ভরাট দরকার, নদী ভরাট না, নদী খনন দরকার, ভরাট নদীগুলো খনন করা দরকার। আর নদী খনন করা হইলে নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইব, স্বাভাবিক অবস্থায় সাধারণ অবস্থায় পানিগুলো উঠতো না। আব্দুল কাদির, আপনি কুনানো, আমি হুমায়ুন চত্বর, ধন্যবাদ। আমি মৌলভীবাজারের জুরিত আছি, মৌলভীবাজারের জুরি উপজেলার কলেজ রুট, অর্থাৎ তৈবুন্নেসা খানম সরকারি কলেজ। আমার লোকে বাক্ষা ভাই আছেন, ইস্তিয়াক আহমেদ জীবন ভাই, আমাদের সদর উপজেলার কিতা অবস্থা ভাই? ফসলের মাঠ পানির নিচে আছে, হাট বাজার, রাস্তাঘাট, মানুষের ঘর বাড়ি অবশ্যই
আল্লাহ তালা বালা রাখছেন এখন পর্যন্ত। হুমায়ুন রশিদ, মাওলানা হুমায়ুন রশিদ যাই দিবিয়ানি বাজার থেকে মহান পাক রাব্বুল আলামিন রহম করুন, আমিন সুম্মা আমিন। ভাই সাহেব ধন্যবাদ আপনারে, আল্লাহ তালা রহম দরকার। আমার লগে সামাদ ভাই গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই। মাহবুব হোসেন সাদ্দাম ভাই বড় একটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করবো। যারাও আমার লগে আসুন বিভিন্ন জায়গা তো আপনারা কমেন্ট করবো, আপনারা কমেন্ট করলে আপনারা কমেন্ট আমি পড়তাম পারি, এমনকি এই মেসেজটা আমি মঞ্চরে দেখাইতাম পারি, মঞ্চরে জানাইতাম পারি। যারা আমার লগে বিভিন্ন জায়গাতে আসছেন বড় কমেন্ট আমার ভাই করছেন। মানুষের পাশে প্রত্যেক মানুষের টাকা দরকার। আবার আপনার কমেন্টটা করবা, আমি আপনার কমেন্টটা পড়তাম চাই। আর শাকির ভাই আমাদের গোলাপগঞ্জে খিতা খবর, আমরা লোকে বাপন ভাই আছেন কোন জায়গায় এটা ভাই? জুরির কলেজ রোড। তাজির ভাই খিতা অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আমরা লোকে অনেক আছেন। আহমেদ রুহুল ভাই, আমি জুরির ফুয়া জুরি বাজারের খবর কিতা ভাই? জুরি বাজারের সারাদিন তো নে বৃষ্টির কারণে কিন্তু অনেক আশেপাশের অবস্থা যদি আপনারা জানাই, মানে মানুষজনে চিন্তা করো আবার ফানি বলি যায়, আবার ফানি বললে ওইব কিতা। তো আমরা আবারও কিন্তু অর্থাৎ 2022-এর কথা মনে হইলে মানে এমন বয় লাগে যা মুখ দিয়ে খাওয়া যাইতো না। আল্লাহ তালায় আমি এমন আমার আত্মীয় স্বজন এমনকি কোনো মুসলমান ভাই এনতর এরকম বন্যার জন্য না ফেলাইন। আসলে 2022-এর পর থেকে বারবার জন্য এরকম বন্যা সিলেটবাসী দেখেন। অনেকে মিঠামইনোর রাস্তারে অর্থাৎ ইটনা মিঠামইনোর রাস্তারে দোষারোপ করা। আপনারা কিতা মনে করেন ইটনা মিঠামইনোর রাস্তা কতটুকু দায়ী সিলেটবাসীর এই বন্যার জন্য একটু জানাইবা। অভিষেক ডক্টর অনিক ধন্যবাদ। মুজিবুর রহমান, মানুষের পাশে থাকার জন্য, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ আপনাকে ভালো এবং সুস্থ রাখেন, আমিন। এমডি নজরুল ইসলাম, আমিন। মিজানুর রহমান, আমার কমেন্ট ফররায় না ধন্যবাদ মিজান ভাই। মুক্তার ভাই ধন্যবাদ জানালাম। কাউসার আহমেদ, আমার বন্ধু কাউসার সৌদি আরব তো অনেক কমেন্ট করছেন। তানোর বাড়ি হইল গোয়াইনঘাটর তোয়াকুলি ইউনিয়নের লাকি ফাইকিরাত সম্ভবত। সিনুমিয়া রবির বাজার আছে। আহমেদ রুহুল, আল্লাহ হেফাজত কর্তা ভাই আমরা রে। ফখরুল হুসাইন কেমন আছে? রুমান ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি বালানি? শেবুল আহমেদ মামা, আমাদের এলাকার অবস্থা জানাইও। আমি মৌলভীবাজারের জুরি উপজেলাত আছি, ইনশাল্লাহ আল্লাহ তালা বালা রাখছেন, আল্লাহ তালা বালা রাখবো। আল্লাহর দয়া দরকার, আল্লাহর মায়া দরকার। আল শাহরিয়ার ইমন ভাই কক্সবাজার থেকে দেখছি, এই দেখো আমাদের প্রাইম সিলেটের জুরি প্রতিনিধি ভাই কক্সবাজার থেকে দেখছি, জুরিতে আপনাকে দেখে অনেক ভালো লাগছে, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জুরি প্রতিনিধি শাহরিয়ার ইমন, সবে সাপোর্ট করবা, সবে সমর্থন করবা, সবে সহযোগিতা করবা ইনশাল্লাহ। আমি নুমানের মতো ভালো কিছু বিষয় তুলিয়ে ধরার চেষ্টা করবো আমার ভাইয়ে, আমারও আপনারা সহযোগিতা করবা, প্রত্যেকে কমেন্ট করবা। এমডি শনফর আলী ভাই জগন্নাথপুর উপজেলা দেখছি আমাদের এলাকায় পানি কমের, আলহামদুলিল্লাহ। মুক্তার ভাই ধন্যবাদ। ফখর হুসাইন আসসালামু আলাইকুম। যেত ভাই এনতে সালাম দিছেন, যেত ভাই এনতে সালাম দিবা, যত ভাই এনতে দেখছেন, যত ভাই এনতে দেখবা, সকলরে মন ভরা ভালোবাসা। হালকা ক্যামেরার সামনে যাইমু আর হালকা ঠেলা আমার ইয়া বিদায় নিমু। তো যারাও আমরা লগে আসছেন প্রত্যেকে আমার লগে থাকবা শেষ পর্যন্ত, এমনকি আপনার এলাকার অবস্থা জানাইবা আমার সাথে থাকিয়া। দীর্ঘ সময় আপনারা লগে আমি নুমান আসলাম, ফানিতনে শুরু করলাম, ফানিতনেও শেষ করিয়ার। আমি আবার আপনারা জানাই, আমি মানবিক কাজে মৌলভীবাজার এসেছিলাম একটা অসহায় পরিবারকে দেখতে, সহযোগিতা করতে। আলহামদুলিল্লাহ তা পেরেছি, তা করেছি। অর্থাৎ মৌলভীবাজার জেলার জুরি উপজেলার তৈবুন্নেসা খানম সরকারি কলেজ রোডে আছি। মসজিদ মাদ্রাসা, অপর দিকে কলেজ, এখানে একটা ছোট্ট মার্কেট, মধ্যখানে রাস্তা, সিএনজি আসছে, কোনোটা বন্ধ হচ্ছে, কোনোটা আবার চলছে, এই হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে, অবিরাম বৃষ্টি সিলেটে, উজানের ডল নামছে, যার কারণে কিন্তু সিলেট সুনামগঞ্জবাসীর মনে আবারও বয়ে জেগেছে। তো শেষমেশ শুরুতে যারা ছিলেন, মাহমুদ একটু সামনে আইও ভাই আমার, শুরুতে যারা দিয়ে শুরু করলাম ভাই সাহেব তুলা দিলাও, শুরুত যারা দিয়ে শুরু করলাম, শেষ আমি আবার তারা দিয়ে করলাম। আমি পরিচয় একটু দিলাই, আমার ভাই জাকির নি। জি ভাই জাকির। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বালানি আপনি? জি বালা। আপনার নাম পরিচয় দেন চাই না? যেমন আমি নুমান, আমার বাড়ি কোম্পানিগঞ্জ, আপনি জাকির, আপনার বাড়ি? আমার নাম জাকির, আমার বাড়ি কুলাউড়া থানাত গরমসাল ইউনিয়নে। মাহমুদ, আমার স্নেহের ভাই সাংবাদিক মাহমুদ। ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল গ্রামে। আমি জুড়ির বাসিন্দার এবং আমি জাতীয় দৈনিক মুক্তখবর পত্রিকায় কাজ করি এবং আমার একটি পেজ রয়েছে নিউজ অফ সিলেট, সেটাতেও কাজ করি। মন ভাই ধন্যবাদ। আমি মুক্তখবর পত্রিকার সাংবাদিকের লোকের কথা কইছিলাম, মাহমুদ তানোর নাম। আমি নুমান, আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ রনিখা ইউনিয়নের ঐতিহ্যবাহী বর্ণি গ্রামও। আর সিলেট বিভাগের সব জায়গা তো মোটামুটি আমার যাওয়া পড়ে। আমি মাতিলাই আমার হাবিব ভাইয়ের লগে, হালকা ছাত্রী উড়াইলাও, হালকা চেহারা দেখাইলাও, ভালো আছেনি? আমি দরিয়া রাখি আর বাবা নি আলহামদুলিল্লাহ। এর নাম পরিচয় একটু সামনে দিছে। আমার নাম মোহাম্মদ হাবিব, আমার বাড়ি হয়েছে কুলাউড়া থানার বাটেরা ইউনিয়ন সিংহনাথ গ্রাম। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তালা আমরা বালা রাখতা
বাটেরা নিউজ সম্ভবত তোমাদের একটা পেজ আছে। আমরা একটা পেজ আছে, পেজের নাম হইলো বাটেরা নিউজ। বাটেরা নিউজও বিভিন্ন ধরনের বিষয় প্রচার করা হয়, আপনারা সাপোর্ট করবা। তো যারা আমরা লগে আসছেন আমার মাহমুদের নিউজ অফ সিলেট আর সত্যি ফরাইলাও বা মেঘ লাগি যাক দিছেন ফুটা আমার হাবিব স্নেহের ভাইয়ের বাটেরা নিউজ অফ সিলেট মাহমুদ, আর আমার জাকের ভাই ফক্কলতা, আর আমি হইলাম টুডে সিলেট আর প্রাইম সিলেট। তো যারা আমরা লোকে আসেন আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই। আর আমি জানাইছিলাম যে সিলেটে অবিরাম বৃষ্টির ফলে বাড়ছে পানি, নামছে উজানের ডল। মৌলভীবাজারের জুরি উপজেলার যে তৈবুন্নেসা খানম সরকারি কলেজ রোড, সেখান থেকে লাইভে যুক্ত হয়েছিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার রহমতের এই বৃষ্টি রহমত হিসেবেই থাকুক, আমাদের জন্য কোনো গজব হিসেবে আল্লাহ তাআলা যেন না দেন, সেই কামনা করছি। আল্লাহ তাআলার দয়া কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।